আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকাল থেকে উঠে আর কি টুকটাক করে যতটুকু পেরেছি নিজের মতো কাজ করছি আর কি। তো আজকে একটা কথা না বললেই হয় না, কারণ কি বলো তো, বাবার বাড়ি এসেও না মনে হয় না শান্তিতে আছি, মনে হচ্ছে না অশান্তিতেই আছি। আর মধ্যবিত্ত সংসারের ছেলেকে বিয়ে করেছি দেখে অনেক কথাই আমাকে শুনতে হচ্ছে। জানি না কার কার শুনতে হয় না হয়, কিন্তু আমি অনেক কথাই শুনতে পারছি। হয়তো ছেলেটাকে ডাক্তার দেখাচ্ছি না, অনেক কিছু হয়তো তোমরা আমার ভিডিওতে দেখিয়েছো যে আমি পুচকুসোনাকে কত নিয়ে দৌড়াদৌড়ি করেছি, হ্যারাসমেন্ট করেছি। যারা দেখছো তারা তো জানো, কিন্তু মা বাবাকে এতটা বলছি না, তাও বোঝার চেষ্টা করছে না যে আমি ওদেরকে বলছি যে হ্যাঁ আমি ওকে ডাক্তার দেখাচ্ছি, এত কিছু। ওরা আমাকে যা তা পারছে সবাই বলে যাচ্ছে। আমার না খুব খারাপ লাগছে, জানো তো। একটা কথাই আছে না, বাবার বাড়িতে কিন্তু বিয়ের পরে একটা কথা সহ্য হয় না, আর শ্বশুর বাড়িতে কিন্তু মার খেলেও সেই মারটাও সহ্য হয়ে যায়। তো এমনই একটা কথা হয়ে পড়েছে এখন আর কি। এক আপু ভাই জিজ্ঞাসা করেছে আমার বাড়ি কোথায়। তো ব্লগটা তুমি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপু। নাজনীন আপু, তুমি হয়তো বুঝতেই পারবে আমার বাবার বাড়ি কোথায়, আমার শ্বশুর বাড়ি কোথায়। আর তুমি কোন মানে কোথাকার বাড়ির কথা জিজ্ঞাসা করছো, অবশ্যই কিন্তু কমেন্টের জানাবো। আমি কিন্তু দুইটা বাড়ির কথাই বলে দেবো, আমার বাবার বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়। আর আমি অনেক ভিডিওতেই বলে দিয়েছি, হয়তো তুমি আমার ভিডিও ফুল দেখো না, বা দেখলেই হয়তো তুমি ওই ভিডিওটা আমার দেখো নাই, সেজন্য তুমি হয়তো বুঝতে পারছো না। তো আশা করছি আজকের ভিডিওটা দেখো, বুঝতে পারবা। আর যারা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গেই আছো, প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলে গিয়েছো, একটা লাইক করে কন্টিনিউ করার চেষ্টা করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে ভিডিও করার জন্য। আর কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলো না। আমি কোথা থেকে দেখছি, আমি কোথা থেকে ভিডিও করছি এখন বর্তমানে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এদিকে আর কি ক্রিম লাগিয়ে নিচ্ছি, বিছনাপাটি করে নিয়েছি, চা খাবো, মানে চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কি। নিজের একটু এখন আর কি যত্ন নিচ্ছি। বাবার বাড়িতে এসেছি, এত তেমন কোনো কিছু কাজ নেই, নিজের কাজটা নিজেকে তো করতেই হবে সেজন্য। কিন্তু এই যে কত কথা শুনতে শুনতে না আর ভালো লাগে না, মনে হয় মধ্যবিত্ত সংসারের ছেলেকে বিয়ে করে এত কথা শুনতে হচ্ছে। কোনো দিনও শুনি নাই, কিন্তু ওরা হ্যাঁ আমার ভালোটাই চায়, কোনো দিন খারাপটা চাবে না। মা বাবা বা দাদা বৌদি, ওরা এই যে বাচ্চাটার জন্য কিন্তু আমাকে অনেক কথাই বলেছে। তো কী করা যায় বলো, ওদের কথা কিন্তু আমার শুনতেই হবে আর বুঝতেই হবে, না বুঝলেও না শুনলে কিন্তু হবে না। তো এটাই আর কি। তো কী করা যায় বলো, একটু হলেও দুঃখ লাগে যে এত কথা বলছে, ভালো লাগছে না। কিন্তু আবার ভাবি যে ওরা তো আমার ভালোটাই চায়, খারাপটা তো আর কোনোদিনও চাবে না। ভালোটা চায়, ভালোটা ভাবে দেখে হয়তো কথাগুলো বলছে। তারপরে আমরা কিন্তু পুচকুসোনাকে ডক্টর দেখালাম, ওর পেটের মধ্যে গরম আটকিয়ে গিয়েছিলো আর কি। গরমের দিন গরম তো আটকাবেই। তো সেজন্য পটি হয়ে গিয়েছে, আর এখনও মানে কোনো কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া একদমই করছে না। একদম শুধু মানে আমার বেড ফিট করতেছে আর একটু ঘুমাচ্ছে আর জল খাচ্ছে, ব্যাস এতটুকুই। তার মধ্যে কিন্তু কোনো দিক দিয়েও খাওয়া দাওয়া করছে না। আর আমি তো আজকে বাড়িতে ভয়েসটা দিতেও পারছি না, তোমাদের সাথে শেয়ার করবো আমি কোথায় এসে ভয়েসটা দিচ্ছি। আমার একটা দাদার বাড়িতে এসে, তাও এটা আমার নিজেরই দাদা আর কি। তো মাসির ছেলে, বাবা মা দাদাকে ছোটো থেকে বড় করেছে, সেই মাসির ছেলেকেই ওদের বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি। আর একটা কথা জানো তো, টাকা পয়সা না থাকলে না কোথাও দাম পাওয়া যায় না, এতটুকু আমি নিজেও জানি। টাকা পয়সা থাকলে তোমাকে সবাই সম্মান দিবে, গুরুত্ব দিবে, এটা আমি মানে এটা বারবার বলি আর বারবার আমি বলতেই থাকবো। আমি যতটুকু জানি, টাকা পয়সা না থাকলে তার কোথাও মূল্যও নাই। হ্যাঁ, খালি মা বাবার কাছে মূল্য আছে, তাছাড়া কিন্তু কোথাও মূল্য নেই, দেখবা। আর এটাই করবে। তোর বর কী করে না করে, এটাও কি এখন ওটা কাজ করছে, এই কাজকর্ম নিয়ে অনেক কিছু জ্বালা যন্ত্রণার মধ্যেই আছি। সবাই এরকম করেই বলে আর কি। তো জানি না আমার ভিডিওর আজকে ভয়েসটা কেমন হচ্ছে, কারণ আমি একটা এমন ঘরের মধ্যে ভয়েসটা দিচ্ছি, তোমাদের আমি সবটাই শেয়ার করব। তো এই ভিডিওতে না, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা। কারণ কি বলো তো, এই ঘরটার মধ্যে কিছু নেই, শুধু একটা আলনা আছে আর একদম রুম বন্ধ ঘর, ছাদের ঘর। তো সেখানে বসে বসে আর কি ভয়েসটা দিচ্ছি। কী করবো বলো, আমাদের বাড়ির মধ্যে এত বাচ্চা কাচ্চা না, ভয়েসটা দিতে পারছি না। আর এখানেও এসে দেখছি নিচ থেকে যে আওয়াজ করছে, ভাবছিলাম একটা ছাদের উপরে দিব, তারপরে ভাবলাম কি না, ছাদের উপরে দিব না, এখানে বসে বসে দিচ্ছি। তো দেখো, এদিকে আমি ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর তোমাদের আমার বাবার বাড়ির ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না। আর এদিকে পুচকুসোনা তো পুচকুসোনার খেলার দিকেই তাকিয়ে আছে, খেলছে আর কি ও।
তো আমি কিন্তু টুকটাক করে ভয়েস ভিডিও করছি, কারণ আমি পারছি না অত ভিডিও করার জন্য। ছেলেটাও ভালো না শরীরটা, আর স্ট্যান্ডটা নিয়ে যদি আমি এদিক ওদিক করি তাও একটা কথা হবে। হ্যাঁ, বাচ্চাটার খেয়াল নাই, শুধু ভিডিও করার তাল আছে, এটা আছে ওটা আছে, সেই জন্য আর কি যতটুকু পারছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখছো তো ওই যে 2টা বাচ্চা দিকে খেলছে, আর একটা বাচ্চা তো আমার ছেলেটা বিছানায় খেলছে, আর একটা বাচ্চা ঘুমিয়ে আছে। 4টা বাচ্চা, ভাবতে পারছো তো কত চিল্লাচিল্লি হয় আমাদের এই বাড়িটাতে, তো ভালোও লাগে। তো সেই জন্য আর কি তোমাদের সাথে ভয়েসটা আমার বাবা বাড়িতে শেয়ার করতে পারছি না, এখানে এসে শেয়ারটা করছি। আর টাকা পয়সা ছাড়া কিন্তু কেউ দাম দিচ্ছে না, সেটা আমি ভালো করেই জানি। আর যার টাকা আছে তাকে কিন্তু সবাই দাম দেয়, টাকা না থাকলে কেউ কোথাও দাম পায় না, এটা আমি ভালো করেই জানি। আর এটা আমি এটা অভিজ্ঞতা থেকেই বলছি, আমার অভিজ্ঞতার থেকেই আমি দেখছি। যার মাথায় তেল আছে ওপরবেলা তাকেই তেল দিবে, মানুষও তাকেই তেল দিবে, আর যার মাথায় তেল নেই তাকে কিন্তু তেল দেয় না, সে উপরবেলা হোক আর মানুষই হোক। শুনলে কতটা খারাপ, কথাগুলো খারাপ লাগলো, কিন্তু এগুলাই কিন্তু বাস্তব কথা। না বললে কিন্তু হচ্ছে না, আর না বলেও কিন্তু আমি পারছি না না বলে তোমাদের সাথে শেয়ার করতে, সেই জন্য তোমাদের সাথে আর কি শেয়ার করে দিলাম। যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে একটু ক্ষমা দৃষ্টির চোখে দেখো, আর একটা কমেন্ট করে দিও যে আমি এই কথাটা ভুল বলেছি। এদিকে ঘর দুয়ার মোছা হয়ে গেল, ক্যামেরাটাও কীভাবে করছি না করছি, কীভাবে যে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বুঝতেই পারছো একটা ভিডিও বাবার বাড়িতে এসে শর্টকাট ভিডিও দিচ্ছি আর কি, কোনো কাজকর্ম তেমন করছি না, যতটুকু করছি তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে পুচকুসোনা খেলাধুলা করছে দেখো, স্নান টান খাইয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াবো ওষুধ। ও এত অত্যাচার করছে না, খুব কষ্ট করে ওকে ওষুধটা খাওয়ানো হলো। মা ধরে, আমি ধরি, বৌদি ধরে, কোনো সময় ধরে তারপরে খাওয়াই আর কি। তো ওকে ওষুধ খাইয়ে দিলাম এখন, আর কি ও খেলছে এখন। তারপরে সন্ধ্যা লেগে গেছে, বাবা একটু মোমো নিয়ে এসেছে, মোমো খাবো বলে। আর পুচকুসোনাকে দেবো না, শুধু আমি খাবো আর মা খাবে। আর এখন ও খেলছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। সন্ধ্যাবেলা আর কি যে চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো বাসনপত্রগুলো আছে, সেই বাসনপত্রগুলো মাজবো। ভাজতে গিয়ে বললাম একটু ভিডিও করে দিতে, তো দেখো ছোট্ট বাচ্চা যেমন করে দিয়েছে, ওইটাই যথেষ্ট ধন্যবাদ আর কি ওকে জানাচ্ছি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার, আমার বাবার বাড়ি হচ্ছে জটেশ্বর, ফালাকাটা জটেশ্বর। তোমরা হয়তো জেনেছো, যদি জেনে থাকো আর দেখেও থাকো আর এসেও থাকো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পেরেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমাকে। আর হয়তো তোমরা আশা করছি তোমরা বুঝতেই পেরেছো, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, আমাদের বাবার বাড়ি যে ফালাকাটা জটেশ্বর, তো সেটাও কিন্তু ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। আর আমার শ্বশুর বাড়ি যে আলিপুরদুয়ার, সেটাও কিন্তু আলিপুর ডিস্ট্রিক্ট। তো নাজনীন আপু, আমি কিন্তু অবশ্যই তোমাকে বলে দিয়েছি, তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তুমি যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দেখো আমি বাসনপত্র মাজছি, ভাজতে যেমন পাচ্ছি অমন করে ভিডিও করছি আর কি। তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমারও ভালো লাগে না, আর তোমাদের সাথে আমি ভিডিওতে কথাও না বলি তো আমার একদমই ভালো লাগে না, জানো তো। তো আমার যতটা সুখ দুঃখ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আর টাকা নিয়ে তো বলেই দিলাম যে টাকা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। টাকা না থাকলে কোথাও কিন্তু মান সম্মানও নেই, কোথাও কিন্তু সম্মানও নেই, যতটুকু আমি জানি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা নতুন ব্লগের সাথে ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লেটে যাবে, 3টা হয়তো 3টা 4টা মনে হয় যাবে, কারণ কি বলো তো, আমি এখন শুধু ভিডিওটার মধ্যে ভয়েসটা দিচ্ছি, সেই জন্য আর কি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার বাড়িটা কিন্তু আমি বলেই দিয়েছি, আমি অনেক ভিডিওতে আমার বাড়ি বলে দিয়েছি, তো এই ভিডিওতে আবারও বলে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, গুড নাইট।